আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক ক্লাব 98.8 আর এই মুহূর্তে কিন্তু আমি ফেসবুক লাইভে চলে এসেছি। তো যে বন্ধুরা আমাকে এফএম এ এখন শুনছেন বা এফএম এ কানেক্ট রয়েছেন, তো তাদের বলবো আমাকে এই মুহূর্তে শুনতে ফেসবুকেও আপনি চাইলে যুক্ত হতে পারেন। আর হ্যাঁ, আজকে কিন্তু আপনাদের সাথে কথা হচ্ছে যে বিষয় নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে কোন জিনিসটা বেশি মিস করেন এখন। হতে পারে সময়, কোনো মানুষ, পুরনো কোনো অনুভূতি, নাকি নিজের কোনো হারিয়ে যাওয়া অভ্যাস যেটা খুব মিস করেন এখন বা বর্তমান সময়ে। লিখতে পারেন আপনার মনের কথাগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে। এই আয়োজন নিয়ে আপনাদের সাথে রয়েছি। এখন যেহেতু ফেসবুক লাইভে রয়েছি, বেশ কিছুক্ষণ সময় আপনাদের সাথে এই লাইভে কথা হবে। তো আপনার সেই মনের কথাগুলো আমাকে কিন্তু লিখে জানাতে পারেন। হারিয়ে যাওয়া সেই সময়গুলো বিভিন্ন কারণে হয়তো আপনি মিস করতে পারেন, কারণ বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আর এই সময়ে স্মার্টফোনে আপনি যুক্ত হয়ে দেখা গেছে যে আগের অনেক যে অভ্যাসগুলো যেগুলো হয়তো আপনি শারীরিকভাবে করতেন, তো সেগুলো এখন এই যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার কারণে সেগুলো আর হচ্ছে না, এড়িয়ে যাচ্ছেন। এটা দেখা গেল মানে একদিককার হতে পারে। আবার দেখা যাচ্ছে খেলাধুলা অনেক পছন্দ করেন বা আগে খেলাধুলা করতেন, কিন্তু এখন যেই জায়গাগুলোতে খেলাধুলা করতেন সেই জায়গাগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে আপনি হয়তো আগে অনেক সময় পেতেন, এখন কিন্তু সেভাবে হয়তো আপনার সময় হয়ে ওঠে না। একটা সময় দেখা গেলো যে কাছের মানুষদের সাথে অনেক আড্ডা হতো, কখনো চিঠি লিখতেন, রেডিও শুনতেন, কিংবা আরও অনেক ধরনের কাজ করতেন, যেগুলো এখন আর হচ্ছে না। আপনার সেই সময়গুলো হয়তো হারিয়ে গেছে, কিন্তু অনুভূতিগুলো কিন্তু এখনও হয়তো জেগে রয়েছে। একটা সময় হয়তো মনে করতেন যে আমার কাছে যদি অনেক টাকা থাকতো তাহলে আমি মানে অনেক কিছু করতাম, হতে পারে যে আমি সাহায্য করতাম বা বড় কোনো একটা বিল্ডিং তৈরি করতাম বা বড় কোনো একটা প্রজেক্ট তৈরি করতাম। এখন দেখা গেল যে আপনার হাতে টাকা এসেছে, কিন্তু আপনার কাছ থেকে সেই ইচ্ছেগুলো হারিয়ে গেছে। এরকম হতে পারে। আবার অনেকেই হয়তো সেই লক্ষ্যে বা কাছে যেতে পারেননি, কিন্তু সেটার দিকেই আপনি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটাও হতে পারে। তো লিখুন আপনার সেই মনের কথাগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে। আছি এই লাইভ নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ সময়। ইতিমধ্যে আমাকে বেশ কিছু বন্ধু কমেন্ট করেছেন, তো সেই কমেন্টগুলো একটু দেখতে চাই। কমেন্ট করেছেন আমাকে মারুফ দাদা, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছে যে আমি যুক্ত হয়ে আছি দাদা, আপনার দিকে কি প্রচণ্ড ঠান্ডা কিনকিন লাগছে দাদা? হ্যাঁ, এদিকে বাইরে যখন বের হচ্ছি তখন সেই হাড় কাঁপানো কিনকিনে ঠান্ডা, সেটা কিন্তু অনুভব করছি। তবে এখন যেহেতু আমি অনিয়ার রুমে রয়েছি, মানে বদ্ধ একটা রুমের মধ্যে রয়েছি, তো যার কারণে স্বাভাবিকভাবেই কিছুটা ঠান্ডা কম অনুভব করছি আর কি। তো যারা বাইরে রয়েছেন তারা নিশ্চয়ই অনুভব করছেন হাড় কাঁপানো সেই কিনকিনে ঠান্ডা। যদিও শৈত্যপ্রবাহ চলছে, তো এই শৈত্যপ্রবাহ যখন হয় তখন কিন্তু কিনকিনে ঠান্ডায় হয়, কারণ শৈত্যপ্রবাহ মানেই 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়া আর কি। তো 10 ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে যাওয়া, এটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে যারা বসবাস করি তাদের জন্য বেশ কষ্টের। কারণ আমরা সাধারণত দেখা যায় যে 20 ডিগ্রির আশেপাশের তাপমাত্রায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার সেটা যখন 30-এর ওপরে চলে যায় তখন সেটা অস্বস্তি তৈরি করে। তো যাই হোক, বাংলাদেশে 6টি ঋতু হলেও দেখা যায় যে আমরা মূলত 3টা ভালোভাবে বুঝতে পারি বা টের পাই, সেটা হচ্ছে বর্ষাকাল, গ্রীষ্মকাল এবং শীতকাল। আর বাকিগুলো কখন আসে, কিভাবে আসে, সেটা খুব বেশিভাবে আমাদেরকে হয়তো নাড়া দেয় না। তো যাই হোক, আমার সাথে যে বন্ধুরা রয়েছেন আরও, তাদের কমেন্টগুলো একটু দেখে নিতে চাই। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, লিখেছেন কথা বন্ধু জয়ের আমন্ত্রণে আমরা আছি ঠিক তোমার সাথে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ এনার অনুভূতি আপনাকে সাথে যুক্ত হওয়ার জন্য। বরাবরই বেশ চমৎকার দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাকে চমৎকার দেখাচ্ছে সেটা শুনেও আমার বেশ ভালো লাগলো। তবে আমিও দেখলাম যে হ্যাঁ, একটু কেন জানি চকচকে লাগছে আর কি। যাই হোক, সেটা তো ভালো লাগাই, ভালো কিছু সবসময় ভালোই লাগে। রয়েছেন আমার সাথে ফারাবি সাব্বির এই আইডি থেকে, লিখেছেন যে আমি আমার চাঁপানবাবগঞ্জকে অনেক মিস করি ভাইয়া। আচ্ছা, আপনি
অনেক মিস করেন। সম্ভবত আপনি প্রবাসে রয়েছেন, যার কারণে এই যে মিস করার কারণটা একটু বেশি। হ্যাঁ, যারা বিশেষ করে প্রবাসে অবস্থান করেন, দেশের মাটি দেশের মানুষকে ছেড়ে দূর প্রবাসে থাকতে হয়, ভিন্ন অচেনা জায়গায় অচেনা পরিবেশে, সেখানে যখন মানিয়ে নিতে হয়, এইখানকার আবেগগুলোকে এখানকার মানুষগুলোকে ছেড়ে থাকতে হয়, তখন সত্যি খুব খারাপ লাগা কাজ করে। তারপরেও সেটাকে হাসি মুখে যারা প্রবাসে থাকেন তারা কিন্তু মেনে নেন পরবর্তীতে সুখের জন্য। হয়তো নিজের সুখ তো আছেই, সে সাথে পরিবারের যে মানুষগুলো তাদের সুখের দিকে, তাদের দিকে দেখে সেই সুখগুলোকে মানে দুঃখগুলোকে আপন করে নেয় সুখের আশায় আর কি। তো যাই হোক, সকল প্রবাসী বন্ধুদেরকে আমি কি বলবো, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, পরিবারের কাছে আপনি ভালোভাবে ফিরে আসুন সে প্রত্যাশা করছি। তো ফারাবি সাব্বির, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। তবে আপনি কোন দেশ থেকে কমেন্ট করেছেন আমাকে পরবর্তীতে কমেন্ট করে লিখে জানাবেন আর কি। রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, ছোটোবেলার বন্ধুদের সাথে ঘোরাঘুরি আড্ডাগুলোকে মিস করি সেটা লিখেছেন। হ্যাঁ, সেটা অবশ্যই আমাদের স্বাভাবিকভাবে সবাই ছোটোবেলার সেই খুনসুটি আড্ডা, সেই আবেগগুলোকে আমরা কিন্তু সবসময় মিস করি। যখন মনে পড়ে সেই ছোটোবেলায়, যখন বৃষ্টির দিনে সেই দুরন্তপনা ফুটবল মাঠে পানির ওপরে ফুটবল নিয়ে খেলা, কিংবা কোথাও খেলাধুলা হচ্ছে, বাসায় কোনো কাজের জন্য আমাকে হয়তো পাচ্ছে না, হঠাৎ করেই বড় কেউ হতে পারে, চাচা, ভাই কিংবা বাবা, যখন দেখে ফেললো তখন সেই ব্যাট বা ফুটবল ফেলে দিয়ে দৌড়িয়ে পালিয়ে যাওয়া, পরবর্তীতে বকা খাওয়া বা অনেক সময় আদরের মার খাওয়া, সেই অনুভূতিগুলো নিশ্চয়ই এই মুহূর্তে অনেক বেশি মনে পড়ার কথা। তো যাই হোক, আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন সবার কমেন্টগুলো পড়তে চাই। আমার সাথে রয়েছেন, আচ্ছা, এনার অনুভূতি আবারও কমেন্ট করেছেন, তোমাদের এলাকায় কেমন ঠান্ডা? হ্যাঁ, আমাদের এলাকায় বেশ ভালো ঠান্ডা পড়ে। শহর থেকে বাইরে যেহেতু একটু বাসা, শহরের তাপমাত্রা কিছুটা কম থাকে, কিন্তু শহর থেকে যখন বাইরে যাই তখন মনে হয় যে 2-1 ডিগ্রি তাপমাত্রা কমে যায় আর কি। যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই এটা অনুভব করে থাকবেন আর কি, যে গ্রামে ঠান্ডা একটু বেশি পাওয়া যায় বা অনুভূত হয়। তো আমার সাথে আরও রয়েছেন সুমন রেজা, সুমন রানা, তিনি যুক্ত হয়েছেন, লিখেছেন, জয় ভাইয়া, অনলাইনে দুবাই থেকে আপনার সাথে আছি। আমি আমার প্রিয় মানুষটাকে অনেক মিস করি। প্রবাসে থাকা অবস্থায় সে আমাকে ছেড়ে চলে গেছে, সেটা লিখেছেন। আসলে কি বলবো, অনেক দুঃখের বা কষ্টের কথা। তারপরেও একটা বিষয় মাথায় রাখবেন, হয়তো সৃষ্টিকর্তা আপনার জন্য এতেই ভালো কিছু লিখে রেখেছেন। আমরা বলি যে যা কিছু হয় ভালোর জন্যই হয়, তো সেটাই ভাবুন, সেখানেই হয়তো আপনার ভালো কিছু রয়েছে, আপনার জন্য ভালো কেউ অপেক্ষা করছে বা সৃষ্টিকর্তা আপনার জন্য লিখে রেখেছেন। তবে হ্যাঁ, সেই কাছের মানুষ বা প্রিয় মানুষটির কথা মনে হলে তো একটু মন খারাপই হয়। তারপরে মাঝে মধ্যে যখন মনে পড়বে, মনকে এভাবেই সান্ত্বনা দিবেন যে এতেই হয়তো ভালো কিছু সৃষ্টিকর্তা আপনার জন্য লিখে রেখেছেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। প্রবাসে থেকে ফিরে এসে যখন আপনি পরিবারের সাথে যুক্ত হবেন, তখন আপনার সেই সময়গুলো যেন আগের থেকে ভালো হয়, ভালো কাটে, সে প্রত্যাশা রাখছি। রয়েছেন এনার অনুভূতি আবারও, আপনি লিখেছেন, আমি মূলত রাজশাহীর পুটিয়া রাজবাড়ি থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। দেশে মানে অন্য বিভাগ, অন্য জেলা এবং দেশের বাইরে থেকেও অনেকে দেখছেন, এটা নিঃসন্দেহে আমার জন্য ভালো লাগা এবং সেই ভালো লাগাটাই কাজ করছে। হ্যাঁ, এফএমএ হলে সাধারণত চাঁপাইনবাবগঞ্জের আশেপাশেই যে বন্ধুরা রয়েছেন তারা যুক্ত থাকেন, কিন্তু যখন আমি এই যে অনলাইনে যখন চলে আসি তখন সকল জায়গার মানুষের সাথে কথা বলতে পারি বা যুক্ত হই, কথার আদান প্রদান করতে পারি, এটা সত্যিই ভালো লাগার।
রয়েছেন আলমগীর হোসেন বাবর, তিনি আমাকে কমেন্ট করেছেন হরিয়ান পূর্বপাড়া রাজশাহী চিনিকল হরিয়ান রাজশাহী থেকে। লিখেছেন, সুপ্রিয় ভাইয়া, শুভ কামনা রইল রাতের এই অবসরে। আমি ও আছি সাথে, মানে আপনিও আছেন সাথে, শুনছেন, খুব ভালো লাগছে, চালিয়ে যেতে বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সাথেই থাকুন। এবং আপনার ওখানে ঠান্ডা কেমন পড়ছে সেটা অবশ্যই একটু কমেন্ট করে লিখে জানান। এই ঠান্ডাতে কি আপনি একটু কাহিল হয়ে গেছেন, মানে অস্বস্তিতে পড়েছেন? লিখতে পারেন কমেন্টের মাধ্যমে। এনার অনুভূতি আবারও লিখেছেন আমাকে, আমার কাছে মনে হয় ফেলে আসা সময়গুলোকে ভীষণ মিস করছি, আজ তোমার কথাগুলো শুনে আবারও মনে পড়ে গেল। হ্যাঁ, আমি আসলে এভাবে মনে করিয়ে কষ্ট দিতে চাইনি, তবে কিছু কিছু স্মৃতি তো থাকে, যখন মনে পড়ে কষ্টের পাশাপাশি ভেতর থেকে ভালো লাগাটাও কাজ করে। হ্যাঁ, আমরা এইরকমটা হয় যে ছোটোবেলায় যদি আবার ফিরে যেতে পারতাম, তাহলে মানে যেই অপূর্ণ ইচ্ছাগুলো ছিল সেগুলো হয়তো বাস্তব করে ফেলতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। সামনে আরও অনেক সম্ভাবনা আমাদের দিকে, মানে আমাদের জন্য হয়তো আছে। এখন যে অবস্থায় রয়েছি, এই অবস্থা থেকে যখন চলে যাব পরবর্তীতে, তখন হয়তো বুঝতে পারবো। তাই বর্তমান সময়ে যে সম্ভাবনাগুলো আমাদের জন্য রয়েছে, সেগুলো আমরা যদি অনুসন্ধান করি, বোঝার চেষ্টা করি এবং সেটাকেই যদি কাজে লাগাই, তাহলে পরবর্তীতে হয়তো পস্তাতে হবে না, ভালো কিছু অপেক্ষা করবে আমাদের জন্য। তো রয়েছেন আমার সাথে এস এম মনিরুজ্জামান আল মনির। যে ওগো নানা যান, পরমা সুন্দরী নানিকে এক নজরে দেখলে আমার আচ্ছা মনটা ভরে যায়। হ্যাঁ, আপনার নানিকে দেখলে মনটা অবশ্যই ভরে যায় নিঃসন্দেহে। আপনার সেই পরমা নানি, তিনি কিন্তু সেই সৌন্দর্যের অধিকারী বা সেই মনের অধিকারী, যার কারণে দেখলে ভালো লাগা কাজ করে। হ্যাঁ, সৌন্দর্যই যে সব কিছু ভালো লাগায় তা কিন্তু নয়। সৌন্দর্য অনেক সময় আমাদের ভেতরে কিন্তু ভয়ের সৃষ্টি করে, আবার সৌন্দর্য অনেক সময় আতঙ্কিত করে আর কি। যেমন ধরুন সাপ, সেটা দেখতে তো অনেক সুন্দরও হয়, কিন্তু সে সাপ সবসময় কি ভালো লাগা কাজ করায়? অনেক সময় সুন্দর মানুষগুলো যখন খুবই কাছে চলে আসে, মানে মানুষ বলতে সেই সাপ বা বিপজ্জনক যেগুলো, সেগুলো দেখতে সুন্দর হলেও তার কাছে যেতে আমরা কিন্তু ভয় করি। সেগুলো দূর থেকেই সুন্দর লাগে। অনেক সময় আগুন দেখতেও ভালো লাগে, কিন্তু সেই আগুন যখন আমাদের ক্ষতি করে বা কোনো কিছু পুড়িয়ে দেয়, তখন সেটা সুন্দর হলেও সেটা আমরা কখনো চাই না আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার সাথে আরও রয়েছেন এনার অনুভূতি আইডি থেকে, ছোটোবেলা তোমার হারিয়ে যাওয়া কি কি মিস করো। হ্যাঁ, অনেক কিছু মিস করা হয়। রাজবাড়িতে এলে দেখা হতে পারে, হ্যাঁ, যদিও যাওয়া হয়নি ওদিকে, পরবর্তীতে কখনো যদি যাওয়া হয় নিশ্চয় দেখা হবে। আর পৃথিবীতে এক গোল, তো এই গোল পৃথিবীতে নিশ্চয়ই যদি সৃষ্টিকর্তা চান, তাহলে কোনো না কোনো সময় দেখা হবে আর কি। ছোটোবেলায় যদি ফিরে যাওয়া যেত, তাহলে তুমি কি চাইতে জানতে চাই। আচ্ছা, ছোটোবেলায় যদি আমি যেতে পারতাম আর কি, তাহলে আমি চাইতাম যে ছোটোবেলাতে পড়ালেখায় যে গাফলতি করছিলাম, তো এখন যদি যেতে পারতাম সেটা করতাম না, খুবই মনোযোগ দিয়ে ভালো স্টুডেন্ট হয়ে যেতাম এবং অনেক বেশি পড়ালেখা করতাম, বড়দের কি বলবো অবাধ্য হতাম না আর কি। যেন এই যে বর্তমান সময়ে এসে পস্তাতি, সেটা যেন পস্তাতে না হতো, কিন্তু আদৌ আসলে সেটা সম্ভব নয়। তো তারপরেও মন তো আর থেমে থাকে না বা সব কিছুই মানে না। যাই হোক, রয়েছেন আমার সাথে আরও, আচ্ছা অনেকগুলো কমেন্ট করেছেন এনার মধ্যে, আপনি কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন সুমন রানা, লিখেছেন যে ভাইয়া আপনার কথাগুলো শুনে ভালো লাগলো, তবে প্রিয় মানুষটিকে ভুলে থাকা যায় না। আচ্ছা, যখন আমি একলা হয়ে যাই তখন কিছু ভালো লাগে না। আচ্ছা, আপনার একটা মানে কথাগুলো শুনে একটা গানের কথা মনে পড়ে গেল আর কি। তো সেই গানটা আমার বেশ পছন্দের এবং ভালো লাগে।
তো সেই গানের কিছু অংশ যদি আপনাকে শোনাতে পারতাম হয়তো ভালো লাগতো। তারপরেও যে বন্ধুরা রয়েছেন আমার সাথে তাদের জন্য বলি, আজকে আপনাদের সাথে কথা হচ্ছে যে বিষয়টি নিয়ে, সে বিষয় নিয়ে অবশ্যই আপনি আমাকে কিছু না কিছু লিখুন, কারণ সে বিষয় নিয়ে লিখলে আমারও বলতে একটু ভালো লাগবে। এই মুহূর্তে মানে কোন জিনিসটাকে বেশি মিস করছেন সেটা আপনি লিখতে পারেন আমাকে আপনার কমেন্টের মাধ্যমে। আরও রয়েছেন আমার সাথে, আচ্ছা সেই গানের কলিটা যদি মনে পড়ে তাহলে অবশ্যই আমি আপনার জন্য আর কি ডেডিকেট করে আপনাকে আমি শুনিয়ে দেব। বেলাল খানের একটা গান রয়েছেন, এনার অনুভূতি আবারও সৌন্দর্য মনের মধ্যে জায়গা করতে পারেন। আচ্ছা, তবে কারো ব্যক্তিত্ব মানুষের মনে স্থায়ীভাবে জায়গা করে নেয়, হ্যাঁ সেটা হতে পারে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন সিয়ামুল ইসলাম, আচ্ছা কেমন আছেন ভাই? হ্যাঁ অনেক দিন পরে যুক্ত হয়েছো সিয়াম, তোমাকে অনেক দিন পরে পেলাম। তো যাই হোক, তুমি কেমন আছো সেটা পরবর্তী কমেন্টে লিখে জানাবে আর কি। তুমি করে বললাম এই কারণ তুমি পরিচিত এবং আমার অনেক ছোট, এজন্যই তুমি করে বললাম। যাই হোক সিয়াম, তুমি কেমন আছো? তো সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে সেটা পরবর্তী কমেন্টে লিখে জানাইও আর কি। রয়েছেন এনার অনুভূতি আবারও, দিন দিন কেন জানি আপনার, আচ্ছা আমার ফ্যান হয়ে যাচ্ছে না এটা হতে পারে আর কি, বিভিন্ন কারণে হয়তো কি বলবো, কিছু কিছু কারণে ভালো লাগা হয়তো মানুষের প্রতি তৈরি হতে পারে কিছু কিছু বিষয়ের কারণে। তো সেটা অনেক সময় সাময়িক হয়, আবার কখনো কখনো সেটা দীর্ঘস্থায়ী রূপ নেয়। তো যাই হোক, কারো মনে যে জায়গা করে নিতে পারছি সেটাও একটা বেশ ভালো লাগার আমার জন্য আর কি। তো অসংখ্য ধন্যবাদ। রয়েছেন মারুফ আলী, আবারও লিখেছেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, যেমন ধরেন লাটিম খেলা, মার্বেল খেলা, ব্যাডমিন্টন খেলা, কত না খেলা খেলতাম দাদা। সেই দিনগুলো এখন মনে পড়ে, তবুও জীবিকার তাগিদে আমরা মানে বদ্ধ, এমনটা কেন জীবন আর কি, সেটা লিখে জানতে চেয়েছেন। হ্যাঁ, আমাদের জীবনটা আসলে এই বিভিন্ন সময়ের ফ্রেমে বাঁধা, তো যার কারণে আমরা চাইলেই সব সময় সব কিছু করতে পারি না, বা সব সময় সব কিছু হয় না। এবং এই ফ্রেমে বাঁধা, এই কারণেই হয়তোবা যখন এই ফ্রেমে বাঁধা জীবন থেকে বাইরের কোনো জায়গায় যখন যেতে পারি বা ফ্রেম থেকে যখন বেরোতে পারি, তখন সেই ভালো লাগাটা কিন্তু আসলে সেভাবে কাজ করে আর কি। তো যাই হোক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন এনার অনুভূতি, তোমার কণ্ঠে কোনো গান হতে পারে। আচ্ছা আমি দেখি, চেষ্টা করব শেষ মুহূর্তে হলেও 2 লাইন গেয়ে দেওয়ার জন্য। তবে আমার সাথে আরও যে বন্ধুরা রয়েছেন তাদের একটু দেখে নিই আর কি। রয়েছেন এনার অনুভূতি আবারও, অনেকগুলো কমেন্ট করেছেন, লিখেছেন, তোমাকে আমি যদি আঙ্কেল বলে ডাকি তাহলে কেমন হবে, কারণ তুমি আমার আঙ্কেলের মতো দেখতে। আচ্ছা হতে পারে আমি কারো আঙ্কেলের মতো দেখতে, তবে হ্যাঁ জানি না আসলে তুমি কত, মানে আপনি কত বড় আর কি। তো যাই হোক, ডাকতে পারেন, তবে হ্যাঁ আমরা তো সবাই রেডিওতে যখন কথা বলি তখন বন্ধু হিসাবেই থাকি, তো থাকি না বন্ধু হয়ে আর কি। বন্ধুত্বের মধ্যে আসলে যেমন ছোট কিংবা বড় থাকে না, যে কোনো বয়সের হতে পারে, কিন্তু ওই যে আঙ্কেল বা এই ধরনের যখন হয় তখন একটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসে। তো আমি চাই বন্ধু হয়েই থাকেন আর কি, আশা করছি। কারণ বন্ধু যদি হই তাহলে দেখা যাবে যে আমরা শ্রোতা যারা রয়েছি সবাই কিন্তু সবাইকে আমরা কিন্তু বন্ধু হিসাবে দেখি, কারণ এখানে ছোট বড় করে দেখার সুযোগ নেই। তো যাই হোক, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয় বুঝতে পেরেছেন আর কি। মারুফ আলী আবারও লিখেছেন, দাদা একটা লাইভে গান দেবেন, গানটা হলো সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল। আচ্ছা গানটি আমি চেষ্টা করব প্লে লিস্টে রাখার জন্য, এবং আপনার সেই অনুরোধটা রাখতে পারলে আর কি আমারও বেশ ভালো লাগবে। আজকে যেহেতু কথা হচ্ছে অতীতের কোন বিষয়গুলো
ভালো লাগে বা না ফেলে এসেছি, যেটা এখন ভীষণ মনে পড়ছে বা মনে করিয়ে দিচ্ছে, তো সেই বিষয়গুলো নিয়ে। তো আপনি চাইলে আপনাদের সেই মনের কথাগুলো বা হারিয়ে যাওয়া সেই কথাগুলো লিখে জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। অনেকেই রয়েছেন আমার সাথে এবং তারা তাদের মনের কথাগুলো আমাকে কমেন্ট করে লিখছেন। তো সেই বন্ধুদের কাতারে আপনিও কিন্তু যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনার মনের কথা। আর অল্প কিছুক্ষণ রয়েছি এই লাইভটি নিয়ে। মিউজিক ক্লাব 98.8-এর আজকের লাইভ হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আপনাদের সেই কমেন্টগুলো আর কি দেখি কতক্ষণ আসছে আর কি। আসলেই আমি আর অল্প কিছুক্ষণ থেকে আপনাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিব। আগামী সপ্তাহে আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে আর কি। তো অনেকেই গান শোনার জন্য রিকোয়েস্ট করছিলেন আর কি। তো আসলে কোন গানটি আসলে এই মুহূর্তে মনে পড়ছে বুঝতে পারছি না। যদি মনে পড়ে আর কি এবং চলে আসে সুর, তাহলে অবশ্যই আপনাদের শুনিয়ে দেবো আর কি। আচ্ছা, আমার সাথে আরও যেই বন্ধুরা রয়েছেন তাদের সেই কমেন্টগুলো একটু দেখে নিতে চাই, না হলে সেই বন্ধুরা আবার অভিমান করবেন আর কি। রয়েছেন আমার সাথে রয়েছেন, আচ্ছা যুক্ত হয়েছেন আমার সাথে শাহিন। আচ্ছা, কমেন্টটা চলে গেল। সালেহীন, আচ্ছা সালেহীন আমার সাথে যুক্ত হয়েছেন। সালেহীন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন, আমার একটি প্রশ্ন আছে, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাওয়া অ্যাডভাইস কি? আমার জীবনে সবচেয়ে পাওয়া বড় অ্যাডভাইসটা যদি আমি বলি, তাহলে মানে কার কাছ থেকে পেয়েছি নির্দিষ্ট বলবো না, তবে বড় যারা রয়েছেন তারা সবাই বলে যে বড় যারা রয়েছেন তাদের মানে বড়দের সাথে অসৎ আচরণ মানে খারাপ ব্যবহার যেন না করি। তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি এবং বিশেষ করে ছোটদের যেন কষ্ট না দিই, সেই বিষয়টা মাথার মধ্যে থাকে। কারণ বড়দের অসম্মানিত করে বা কষ্ট দিয়ে আসলে ছোটরা কখনোই মানে মানসিকভাবে সুখী হতে পারে না। বা সুখটা হয়তো তাৎক্ষণিক পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেই বিষয়টা কিন্তু তাকে বিভিন্নভাবে কি বলবো ব্যথিত করে। কারণ যখন আমি যদি বড় কাউকে আঘাত দিই, তো আমি নিশ্চয়ই ছোটদের কাছ থেকে প্রত্যাশা করব না যে ছোটরাও আমাকে মানে অসম্মানিত করুক। তো এই বিষয়টা মাথার মধ্যে কাজ করে। তো যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটা কী, সেটা কিন্তু আপনিও চাইলে লিখতে পারেন আমাকে। এনার অনুমতি লিখেছেন, তুমি আমার বন্ধু আঙ্কেল, আমার প্রিয় আঙ্কেল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আমার কথাগুলো ভালো লাগছে সেটা লিখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। সিয়ামুল ইসলাম রয়েছেন, আপনার সাথে কাটানো সময়গুলো মিস করছি অনেক ভাইয়া। হ্যাঁ, তোমার সাথে কাটানো সময়গুলো আমিও অনেক বেশি মিস করি। বিশেষ করে বিশেষ কোনো যখন কাজ পড়ে তখন তোমার কথা বেশ মনে পড়ে, যে কারণ বিশেষ করে কোনো বিশেষ কাজে গেলে প্রথমেই তোমার নাম আসতো আর কি, বা সাথে নেওয়ার চেষ্টা করতাম সেই সময়গুলোতে। তো যাই হোক, সেই স্মৃতিগুলো আর কি মনে পড়ে। তো যাই হোক, সামনে তুমি আরও ভালো কিছু করো, বড় হও সে প্রত্যাশা করি। এবং নিশ্চয়ই পরবর্তীতে কোনো সময় যদি দেখা হয় তো নিশ্চয়ই একসাথে কিছু অতীতের কথা না হয় হবে। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে রাহুল, তিনি লিখছেন যে রূপক ভাইয়া আপনি কি চলে যাবেন নাকি থাকবেন কিছুক্ষণ পর্যন্ত? যদি থাকেন আর আধা ঘন্টা, তাহলে একটা গান অনুরোধ করব, আম্মাজান। আচ্ছা, আম্মাজান গানটি আপনি শোনার জন্য অনুরোধ করবেন। আচ্ছা, হয়তো লাইভে দেখে আপনি একটু গুলিয়ে ফেলেছেন যে রূপক ভাই আমি নাকি অন্য কেউ। আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে আমি যেই কি বলবো হুডিটা পরে আছি, সেম একই হুডি রয়েছে কথাবন্ধু রূপকের। তো যার কারণে হয়তো আপনি গুলিয়ে ফেলেছেন। আমি কথাবন্ধু জয় রয়েছে আপনাদের সাথে। নিশ্চয়ই কথাবন্ধু রূপক যদি শোনে, তাহলে কিছুটা হলেও তার যেই ফ্যান এসেছে এখানে, তো তিনি নিশ্চয়ই ভালো অনুভব করবেন আর কি, যে আমার মাঝেও বা আমার কাছেও কথাবন্ধু রূপককে খুঁজছেন আর কি।
তো আপনি নিশ্চয়ই কথা বন্ধু রূপকের বড় একজন ফ্যান। তো আপনাকে তো কী বলবো, আপনি যাই হোক আমার সাথেই থাকুন, আর আপনার আমাজান গানটি আমি রাত 10টার পরে শোনানোর চেষ্টা করব, কারণ রাত 10টা পর্যন্ত আমি অ্যালবামের গানগুলো যেহেতু শোনাচ্ছি আর কি। এনার অনুভূতি আবারও লিখে দিয়েছি, আমি মনে করি কারো জীবনে ভালো বন্ধু হওয়া একটা ভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। ঠিকই সেই বিষয়টাই আর কি। রয়েছেন আমার সাথে এমডি মারুফ আলী, লিখেছেন আল্লাহর এই দুনিয়ায় দিন আসে দিন যায়, তেমনি আমার দাদা ফেসবুক লাইভে এসে একটু পরে চলে যাবে, বিদায় দিতে চায় না, যেমন মানে দিতে চায় না, তো তবুও দিতে হয় আর কি। এই দুনিয়ার সবচাইতে দামি সম্পদ তার নাম হচ্ছে সময়। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন, সময় স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, আর এই সময়টা সবচেয়ে দামি তখনই যখন সেই সময়টাকে আমরা পারফেক্টলি কাজে লাগাতে পারি। কিন্তু সময় যদি আমরা কাজে না লাগাই তাহলে কিন্তু সেই সময়ের কিন্তু মূল্য থাকে না। আমরা মানে বসে থেকে বিভিন্নভাবে হেলাই অনেক সময় অপচয় করছি বা সময়কে পার করে দিচ্ছি, এবং সেই সময়গুলো আমরা মানে সময়কে আমরা যতটা অবহেলা করব, ঠিক সময়ও ঠিক তার প্রতিদান আমাকে সেভাবেই দিবে। একটা সময় যখন ভাববেন তখন সেই সময়কে অবহেলার কারণেই পস্তাতে হবে আর কি। মিস করবেন সেই সময়গুলোকে, যে সেই সময়গুলো যদি আবার ফিরে আসতো তাহলে আমি আরও কিছু করতাম, আরও কিছু পেতাম, এইরকম মনে হবে। তো এখনও যে সময়গুলো আছে সেই সময়গুলো আমরা যদি ভালোভাবে কাজে লাগাতে পারি, নিশ্চয় পরবর্তীতে আমাদেরকে আর পস্তাতে হবে না। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে সাথে থাকার জন্য। হ্যাঁ, সত্যি কিছুক্ষণ পরে আমি চলে যাব, তো আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে। অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, সাথে থাকার জন্য। ইসমাইল হোসেন, আপনাকে খুব মিস করছিলাম, শেষ মুহূর্তে হলে আপনি যুক্ত হয়েছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শেষ মুহূর্তে এসেও যুক্ত হয়েছেন, এজন্য ভালো লাগছে আর কি। এনার অনুভূতি আবারও লিখেছেন আমাকে। আচ্ছা, ভালো থেকো সবসময় আঙ্কেল। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, ভালো আপনিও থাকেন সেসব সেই প্রত্যাশা করি, আর ঠান্ডায় সাবধানে চল করো আঙ্কেল। আচ্ছা, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি আমিও জানাতে চাই। আরও অনেক বন্ধু আমার সাথে ছিলেন, আর আজকে আপনাদের সাথে কথা হচ্ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বর্তমান সময়ে কোন বিষয়টাকে বেশি মিস করছেন সেই নিয়ে কথা হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা আপনাদের মনের কথাগুলো লিখেছিলেন অনেকেই বিভিন্নভাবে। দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে, তাই আজকের মতো বিদায় নিব আর কি। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে, তো সে প্রত্যাশা রাখছি। তো আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়, সেটা হয় সময়, হারিয়ে যায় মানুষের সাথে কাটানো সেই ভালো সম্পর্ক, মানে সময়, সেগুলো পরবর্তীতে যখন মনে পড়ে সেই সময়গুলোর কথা মনে পড়ায়, কখনো মন ভালো হয়, কখনো মন ব্যথিত হয়। এভাবেই আমাদের সামনে এগোতে হয়, সামনে চলতে হয়। আবার কিছু কিছু স্মৃতি মনে পড়লে বেশ হাসি পায়। তো আপনার জীবনে ভালো সময়গুলো বারবার ফিরে আসুক, দুঃখের সময়গুলো যেন আর ফিরে না আসুক সে প্রত্যাশা করছি, এবং ভালো থাকুন সেই সব সময়, সেই প্রত্যাশা রাখছি। আজকের মতো বিদায় নিব আপনাদের সাথে। তো শেষ মুহূর্তে যদি আপনারা কিছু লিখতে চান লিখতে পারেন। তো আপনারা শেষ মুহূর্তে একটা গানের জন্য, মানে দু এক কলি গান শোনার জন্য অনুরোধ করছিলেন। তা আসলে কোন গানটি বলবো আসলে বুঝতে পারছি না। তারপরেও আমি আচ্ছা একটা গানের কিছু অংশ আর কি আপনাদের জন্য বলতে চাই, বা মনে হচ্ছে যে বলা উচিত আর কি। তো সেই গানের আসলে কোন অংশটুকু বলবো আর কি এই মুহূর্তে মনে হচ্ছে না, তো আপনারাও ক্লু দিতে পারেন। তো বন্ধুরা, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। আর শেষ মুহূর্তে একটা গানের কিছু অংশ আপনাদের শুনিয়ে
বিদায় নিচ্ছি আর কি। গানের কথাগুলো এইরকম, যেহেতু ফেলে আসা স্মৃতিগুলো নিয়ে কথা বলছিলাম, তো সেই স্মৃতিগুলো আশা করছি যে আপনাদের জীবনে ভালো কিছু বয়ে আনুক, ভালো কিছু মনে করাক, সেই প্রত্যাশা রাখছি। বেলাল খানের একটা গান হয়তো আপনাদের ভালো লাগবে। গানের কথাগুলো এরকম, ভুলতে চাইলে ভোলা তো যায় না এরকম। তো গানের সুরটাই এরকম, ভুলতে চাইলে ভোলা তো যায় না, কি করে ভুলি তোমায়, মনকে বোঝালেও বোঝতে চাই না, বারণে সে মানে কি আমায়, এই রকম আর কি। তো সেই গানের আরও কিছু অংশ হয়তো শোনাতে ইচ্ছে করছিল, কিন্তু এই মুহূর্তে সময় যেহেতু নাই, তাই আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো মিউজিক ক্লাব 98.8 নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।